নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর এই যে আপনারা ওনাকে বলছেন দাদা আমার ঠিকানাটা কি, আমরা বলা সত্ত্বেও প্রথমেই বলে রাখি যে আমার নার্সারি নাম হচ্ছে গ্রিন প্যারাডাইস নার্সারি। এটা গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। তা সত্ত্বেও ঠিকানাটা বলে দিই, বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, উত্তর চব্বিশ পরগনা। আর প্রথমে বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যারা নতুন দেখছেন তারা একটুখানি সাবস্ক্রাইব করে রাখবেন। কেন রাখবেন? কোন সময় আমরা যারা গাছ ভালোবাসেন তারাই এই ভিডিওগুলো দেখেন, গাছের রিলেটেড। তো কোন সময় কোন গাছের জন্য পরিচর্যা আপনি পেয়ে যাবেন আপনি জানেন। আমি ফল আর ফুলের গাছে পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি, সমস্যাগুলো দেখাই, গাছগুলো দেখাই। তা এই জন্যই বলি যে আপনার সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলে আপনার সুবিধাটা কি, যে আপনার সময় মতো কোনটা কোনটা পেয়ে গেলেন। আর আমি যেহেতু ভিডিওতে ডিটেলস বলে দিই, সেহেতু আমি আপনাদের ব্যক্তিগত কোনো ফোনের উত্তর দেবো না। আমি রাত্রির 8টা থেকে 10টা আপনাদের সাহায্য করি, ফোন ধরি বিভিন্ন সময়, বিভিন্ন প্রবলেমের আমি ভিডিও জানেন আপনারা, সেটা আমি ফোনে বলে দিই। কিন্তু তাই বলে এই যা দেখাচ্ছি সেটাই যে আবার কি বলে দাদা আমাকে রিপিট করে দিন, আমি সম্ভব না আমার পক্ষে। 18-20 মিনিট করা, 18-20 মিনিট 15 মিনিট করে বকবক করা সম্ভাবনা ব্যক্তিগত, সেটা আমি ভিডিও করে দিই। এবং আমাদের রিকমেন্ড যদি থাকে যারা এই গাছের উপরে ভিডিও করে দিন, করে দেবো, করে দেবো, পুরো কমেন্টও করে দেবো, সবকিছু A to Z করে দেবো। ফল আর ফুলের উপর, সবজি কিন্তু করবেন না। আমি কোনো বীজ বিক্রি করি না, সবজি গাছ বিক্রি করি না, সবজি গাছ সম্বন্ধে আমি জানিও না, করিও না, আমি জেনে রাখুন। হ্যাঁ, আমি নার্সারি মানে গাছ বিক্রি করেই খাই, এটা বাস্তব। কিন্তু ফুল গাছ এবং ফল গাছ বিক্রি করি এবং তার পরিচর্যা দেখাই। কোনো বীজ বিক্রি করি না, কোনো সবজি গাছও বিক্রি করি না বা দেখাইও না, এটা প্রথম মাথায় রেখে দিন। এরপর দেখাই আপনাদের মাটি। শীতকালের মাটি, শীতকালের ফুলের মাটিটা তৈরি করে না নিতে পারলে, শীতের ফুলের মাটি যদি ঠিকমতো না তৈরি করতে পারেন, আপনাদের কখনোই ভালো কিছু হবে না। ভালো কিছু হবে না, হবে হবে না তা না, কিন্তু ভালো কিছু করতে গেলে আপনাকে উপযুক্ত তার মাটি বা তার মিডিয়া তৈরি করতেই হবে। আজকে আপনাদের বলবো শীতের ফুল পিটুনিয়া এবং ইমপ্রেশন, এই দুটো গাছের উপরে বলবো। যে দুটো ফুল প্রচুর ফুল ফোটে, দেখতেও ভালো হয়, অনেকদিন ধরে থাকে। শীতের ফুল হলেও অনেকদিন ধরে থাকে এবং অসাধারণ ফুল হয়। সেটার জন্য আপনাদের বলে নিই, সেটা হচ্ছে আমি কিন্তু মিডিয়াটা প্রথমে যে মিডিয়াটা তৈরি করি, সব গাছের মিডিয়া কিন্তু এক করি, তারপর আলাদা আলাদা ভাগ করে নিই। প্রথমে এরকম মাটি তৈরি করি, ঝুরঝুরে মাটি তৈরি করি, জল খাওয়াই। আগে বলে দিই, বস্তা পিছু 50 গ্রাম করে চুন, 50 গ্রাম করে সিঙ্গেল সুপার ফসফেট আগে মিশিয়ে নিই মাটির সঙ্গে, মিশিয়ে নিয়ে আমি জল খাওয়াই। জল খাইয়ে এটাকে কোপাই, আবার জল খাওয়াই, আবার কোপাই। এরকম করে 4বার আমি জল খাওয়াই। জল খাইয়ে মাটিটাকে তৈরি একদম ঝরঝরে করে নিই। দেখুন এই ঝরঝরে, এরকম ঝরঝরে করে নিই। এটা কি যে ভেঙে গুঁড়ো করেছি তা না, এরকম ঝড় করে গেলে জলে এর আঠা নষ্ট হয়ে যায়। মাটি যেটা আঠালো থাকে, আঠা ভাবটা নষ্ট হয়ে যায়, তাতে জল ধরার ক্ষমতা নষ্ট হয়ে যায়, মাটিটা ভালো থাকে এবং গাছের উপযুক্ত একটা মাটি তৈরি হয়ে যায়। আমি কিন্তু প্রথমে এইটা করি আগে 1 মাস ধরে। 1 মাস ধরে আপনাকে 2-4বার 3বার থেকে 4বার জল খাওয়াবো মিনিমাম। খাইয়ে আমি মাটিটাকে এরকম ওলট পালট করে, যতবারই জল খাবো সেই শুকিয়ে যাবে, ওলট পালট করে আবার জল ঢালবো, আবার জল ঢালবো। তো এইরকম করে 3 বা 4বার আমি মাটিটাকে ওলট পালট করে নিই। ঠিক আছে, এইটা করে নেওয়ার পর এইবার এখান থেকে আমি যেটা করব সেটা আমি, এটা কিন্তু কিছু মেশাইনি, শুধু চুন আর সিঙ্গেল সুপার ফসফেট মাটিটাকে করে নিলাম। এই সিঙ্গেল সুপার ফসফেট মেশানো মানে শীতের ফুলের জন্য করি, এটার জন্য জবা গাছ হবে না, সেহেতু জবা গাছ আমি দেখাবো, এই মাটি দিয়ে আমি জবা গাছ দেখাবো না। এটা হয়ে গেল। এইবার আমরা কি করব, আমরা পিটুনিয়া ইমপ্রেশন জন্য আমরা কি করব, এরকম এই বালতি, এই 10 লিটারের বালতি, এটা আমি দু বালতি, মানে আমি ছোট করেই বলি, কেন অনেকে তো বেশি করেন না, যে বেশি করে, দু দু বালতি আমি মাটি নেব। আর 2 বালতি মাটির সঙ্গে কি কি মেশাবো, 1 বালতি পাতা সার মেশাবো, এরকম বড় পাতা সার মেশাবো, এই মোটা দানা পাতা সারটা মেশাবো, শুকনো, একদম শুকিয়ে করবো, এটা কিন্তু মশলা রাখবো না, শুকনো করে মেশাবো।
এটাকে মেশাবো। এইটা মেশানোর পর আমি আর কি করব, শুকনো গোবর সার বা ভার্মি কম্পোস্টকে শুকিয়ে নেব। আমি এতদিন বলে এসেছি যে গোবর সার বা ভার্মি কম্পোস্টের মধ্যে ময়েশ্চার না থাকলে তার খাদ্যগুণ নষ্ট হয়ে যায়, কিছু লাগে না, ঠিকই বলে এসেছি একদিন। কিন্তু এই এই দুটো গাছের জন্য আমরা শুকনো গোবর সার নেবো, একদম শুকনো ডাই করে নেবো, এবং ভার্মি কম্পোস্ট নেবো শুকিয়ে নেবো, একদম শুকিয়ে নিয়ে আমি 2 বালতি মাটির সঙ্গে পাতা সার 1 বালতি, আর ভার্মি কম্পোস্ট বা গোবর সার, শুকনো গোবর সার 1 বালতি। যার পাতা সার নেই তিনি কি করবেন, আপনারা বিভিন্ন জায়গা থেকে চায়ের পাতা সংগ্রহ করবেন, বিভিন্ন চায়ের দোকান থেকে যেটা ফেলে দেয়, সেটাকে ধুয়ে নেবেন, 1 ঘন্টা ধরে জলে ভিজিয়ে বা 2 ঘন্টা জলে ভিজিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে সেই চায়ের পাতাটাকে শুকিয়ে নিয়ে 1 বালতি করে দিতে পারেন। যদি এটা সংগ্রহ করতে না পারেন, কেউ ফ্ল্যাটে থাকেন, ছাদে করছেন, দরকার নেই, তাহলে আপনি 2 বালতি শুকনো গোবর সার মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, বা ভার্মি কম্পোস্ট মিশিয়ে নেবেন, শুকনো করে একদম একদম শুকনো করে নেবেন। এই তাহলে 50-50 হবে। দিয়ে আপনারা মাটিটাকে মিশিয়ে নিন, এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, এটা মিশিয়ে নিয়ে আপনি জল খাইয়ে শুকিয়ে নিন। এবারে এটা মেশালেন, এই দুটো মেশানোর পর একদম যেটা করবেন, হাড়ের গুঁড়ো দেবেন। এটা 4 বালতির জন্য মাত্র আপনি দেবেন 400 গ্রাম ডাস্ট, 400 গ্রাম মতো হাড়ের গুঁড়ো দেবেন, 200 গ্রাম শিংকুচি দেবেন, বাদাম খোল দেবেন 200 গ্রাম, আর সর্ষে মানে বাদাম খোল দেবেন আপনি 200 গ্রাম, সর্ষে খোল 100 গ্রাম, আর হচ্ছে নিম খোল 100 গ্রাম, আর হচ্ছে যেটা হচ্ছে মোয়া খোল 100 গ্রাম। যদি মোয়া খোল না পান দেবেন না, দরকার নেই। দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে নিয়ে আপনারা জল খাওয়াবেন, জল টল খাইয়ে আপনি 2 বার 3 বার এটাকে ওলট পালট, 3 বার থেকে 4 বার এমনি এরকম ওলট পালট করবেন, জল খাওয়াবেন, ওলট পালট করবেন। তাহলে এদিকে 1 মাস, ওদিকে 1 মাস, তাহলে আপনার 60 দিনে আপনার মাটিটাকে মোটামুটি তৈরি হয়ে যাবে। তার সঙ্গে মেশাবেন, মাটির সঙ্গে তৈরি হয়ে গেল যখন এরকম ময়েশ্চার থাকবে, সেই ময়েশ্চারের সঙ্গে ঠিক এরকম একটা ময়েশ্চার থাকবে মাটিতে, ঠিক এরকম ময়েশ্চারের সঙ্গে থাকবে, তখন এই 4 বালতি মাটির জন্যে আপনি একটা জিনিস করবেন, ট্রাইকোডার্মা ভিরিডি 100 গ্রাম মিশিয়ে নেবেন, 100 গ্রাম মিশিয়ে নেবেন। মিশিয়ে নিয়ে বস্তা ভালো করে ওলটপালট করে, রোদে করবেন না, বিকেল বেলায় করবেন। ট্রাইকোডার্মা ভিরিডিটাকে মেশাবেন 100 গ্রাম, মিশিয়ে নিয়ে এটা ওলটপালট করে আপনারা এরকম ট্রাইকোডার্মা ভিরিডি 100 গ্রামের প্যাকেটও পাওয়া যায়, এই 100 গ্রামের প্যাকেট আপনারা মিশিয়ে নেবেন মাটির সঙ্গে। ঠিক এরকম ময়েশ্চার থাকবে, যেরকম দেখুন এরকম ঢালা হচ্ছে তো, ঠিক এই ময়েশ্চারটা থাকবে। এটাকে ট্রাইকোডার্মা ভিরিডিকে মিশিয়ে নিয়ে আমরা বস্তাটাকে মুখ মুড়ে এক জায়গায় রেখে দিন, ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিন একবারে ভালো করে মেশাবেন মাটির সঙ্গে, মিশিয়ে নিয়ে রোদে রাখবেন না, এটা হয়ে যাবে। নিয়ে আমরা মাটিটাকে বস্তাবন্দি করে একটা ছাওয়াযুক্ত জায়গায় রেখে দিই, রোদে রাখবেন না। এবার এর সঙ্গে আস্তে আস্তে দেখবেন এই মশলাটা কিছু নষ্ট হয়ে যাবে, অনেক হালকা হয়ে যাবে। এইবার তখনই আপনি এই মাটিতে আপনার ইমপ্রেশন এবং পিটুনিয়া বসাবেন, ঠিক আছে? বারবার করে বলছি, পিটুনিয়া যখন বসবেন একটা খাম পট থেকে নেবেন, 2 ইঞ্চি বসিয়ে নেবেন, তারপর ফাইনাল পটে নিয়ে চলে যাবেন একবারে, 8 ইঞ্চি হোক 10 ইঞ্চি হোক, যেহেতু বসাবেন, বারবার করে গাছকে নাড়াবেন না। প্রয়োজন হলে মাটি এরকম এই মাটি চাপান দেবে, আস্তে আস্তে নিচু করে বসাবেন, একটু মাটি চাপান দেবেন, দেখবেন গাছ খুব খেলে যাবে। এবার তো পরবর্তীকালে তার খাবার বাড়ি থেকে যেটা খাবার দিতে হয় সেটা আমি পরবর্তীকালে বলে দেবো। মাটিতে এটা করবেন। এবার বলে দিচ্ছি, আমরা বলছেন দাদা আপনি তো বলেছিলেন যে পাতা সার বা ভার্মি কম্পোস্ট বা গোবর সার শুকিয়ে গেলে তার খাদ্যগুলো নষ্ট হয়ে যায়, ঠিকই তো, কথাটা ঠিক। যেটা নষ্ট হয়ে যাবে
তার জন্য এই ট্রাইকোডার্মা ভিরিটি দিয়ে আবার ব্যাকটেরিয়া তৈরি করে নিতে হবে, বন্ধু ব্যাকটেরিয়াটা তৈরি করে নিতে হবে মাটির মধ্যে। এটা কি হবে, মাটি হালকা থাকবে এবং এই গাছ কিন্তু খুব বেশি খাবার পছন্দ করে না। আপনার ইমপ্রেশন বলুন আর পিটুনিয়া বলুন, মাটির মধ্যে যে খাবার হয় তাতেই ও সুন্দর হয়ে যাবে। আর যেটা করবেন সেটা পিটুনিয়া এবং ইমপ্রেশনকে প্রতিদিন বসানোর পর থেকে প্রতিদিন ঠান্ডা জল দিয়ে, ফ্রিজে রাখা ঠান্ডা জল দিয়ে স্প্রে করবেন না, দিনে একবার। আর গাছকে মোট 3 বার চান করাবেন, মোট 3 বার চান করাবেন। ইমপ্রেশনটা একটু ঠান্ডা, একটু আলো আঁধারি দিয়ে রাখবেন, মানে খুব সূর্যে আলো রাখবেন না প্রথম দিকে চারাগুলোকে। তারপর আস্তে আস্তে যখন গাছ বড় হয়ে যাবে একটু ইমপ্রেশন একটু ছায়াযুক্ত জায়গাতেও ভালো হয়, করা যায়। এটা মনে রাখবেন, করে করবেন। তাহলে আপনারা এই যে বললাম কি, আগের একটা ভিডিওতে বলেছি ডালিয়ার মাটি, অনেক আগের ভিডিওতে চন্দ্রমল্লিকা করে দিলাম, আজকে দিলাম কি আপনাদের ডালিয়া আর গাঁদার মাটি হয়ে গেল। আজকে যেগুলো বেশি করেন আপনারা পিটুনিয়া, ইমপ্রেশন, গাঁদা, ডালিয়া, তাহলে আজকে আপনাদের এই দুটো মাটি বলে দিলাম, যে ইমপ্রেশন এবং পিটুনিয়ার মাটিটাকে বলে দিলাম। আরো পরবর্তীকালে আরো কিছু মাটি আপনাদের বলে দেবো। দেখুন, বিভিন্ন গাছের বিভিন্ন রকম মাটি তৈরি করতে হয়, নাহলে কিন্তু কোন গাছ কোনটা বেশি ভালো পছন্দ করে সেটাকে আপনাকে জানতে হবে। না জানলে কিন্তু আপনি করতে পারবেন না, ভালো কিছু করতে পারবেন না, হবে হবে না কেন? অনেকে বলবে দাদা এত ঝুঁকি গাছ করতে গেলে। হ্যাঁ দাদা, ঝুঁকি একটু পোকাতেই হবে, নাহলে ভালো কিছু করতে পারবেন না। যদি আপনার মনে করেন আমার এত ঝুঁকি পারবো না, গাছ করবেন না। দাদা, কিছু করতে গেলে কিছু আপনাকে ভালো কিছু করে করে নিতে হবে, পরিষ্কার কথা। আমি একটু ওরকমই সামনে একটু কথা বলি। আজকে ভাবেন যারা এত সুন্দর সুন্দর গাছ দেখছেন, ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, বিভিন্ন মেলার মাঠে দেখছেন, পুষ্প প্রদর্শনীতে দেখছেন, ভাবছেন যে ওরা বসিয়ে দিয়েছে আর এক গাদা সার দিয়েছে, সকাল বিকেল সার দিয়ে এই গাছগুলো করে ফেলেছে। একদম ভুল ধারণা, একদম ভুল ধারণা আপনাদের। এরকম ভেঙে এরকম করে প্রত্যেকটা পার্ট বাই ধরে ধরে, আপনাদের কাছে কে বলেছে আমি জানি না, প্রত্যেকটা পার্ট ধরে ধরে আপনাদের বলে দিচ্ছি। যদি এরম করতে পারেন, যে কোনো লোককে, আমার থেকে আপনারা ভালো করবেন, আমি বলে দিলাম। আমি তো সময় পাই না সব গাছে পরিচর্যা করার জন্য, এই যে এত বড় বাগান সামনে পারি না। যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদেরও এই একই রেজাল্ট হবে, ভালো রেজাল্ট হবে, বারবার বলছি। ভাবছেন যে সব মাটির একই রকম মিডিয়া আর একই রকম গাছ হয়ে যাচ্ছে, এটা ভুল ধারণা, একদম ভুল ধারণা আপনাদের। আপনাদের হয়তো কেউ বলে না, সবাই ওই বলে যে ডিএপি দিয়ে দিন আর সুফলা দিয়ে দিন, 10-26 দিয়ে দিন, খোলের জল দিয়ে দিন, গাছ হয়ে যাবে। এটার থেকে বেরিয়ে আসতে হবে, এটার থেকে কিন্তু এরকম করে গাছ হয় না, ভালো গাছ হয় না। ভালো কাজ করতে গেলে আপনাকে ভালো সময় দিতে হবে, তবে আপনি করুন, নাহলে করবেন না, সেটা আপনার বিষয়। বারবার করে বলি, সোজা কথা সরাসরি বলা ভালো, নাহলে ভুল হবে। আমি ভুল তথ্য দেই না, ভুল তথ্য দেওয়ার চেষ্টাও করি না। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, একটু শেয়ার করে দেবেন যদি মনে করো কারোর সঙ্গে যারা কাজ করছে। যদি আবার লাগে উড়িয়ে দেবেন, একদম পরিষ্কার কথা, সোজা কথা সরাসরি বলা ভালো, যাতে আপনারা গাছটা সঠিকভাবে করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবার পরবর্তী ভিডিওতে পরে দেখিয়ে দেবো সবকিছু।